হরিবল 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 হরিবল। প্রণাম জানাই পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি এই হরিনাম করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামা শ্রী যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরি ভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে। হরিবল 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 হরিবল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত ভক্ত প্লাবনে, প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ। ব্রহ্মদেশে করিতেন ডাক্তারি চাকুরি, গুরুচাঁদ পদে তার নিষ্ঠা ছিল ভারী। তাহার তৃতীয় ভ্রাতা নামেতে বিপিন, গুরুচাঁদ পদে নিষ্ঠা রাখে চিরদিন। দেশে দেশে প্রভু যেতা করিত ভ্রমণ, বিপিন সঙ্গেতে প্রায় করিত গমন। পাটকেল বাড়ির গায়ে ষষ্ঠী বাবু নাম, গুরুচাঁদে রাখে নিষ্ঠা সেই গুণধাম। প্রভুর অজ্ঞেতে সাধু জীবন তেজিল, জ্ঞানে গুণে কিবা প্রেমে ভাগ্যবান ছিল। এখন এই যে বিপিন, এই বিপিন চাঁদ গুরুচাঁদ যেখানে যেত সঙ্গে যেত, তাই এই বিপিন চাঁদকে সবাই চিনত, ভক্তি করত, শ্রদ্ধা। তাই বিপিন চাঁদ যদি ঠাকুরের সঙ্গে না ঘুরত, না চলত, তাহলে কি তাকে কেউ চিনত? হ্যাঁ, তাই ওই জন্যই কেন বলে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গে ঘোরো। তা সাধু সঙ্গ করতে গেলে তো সাধুর সঙ্গে ঘুরতে, তা তুমি সাধুর সঙ্গে ঘুরলে তবেই তো লোকে জানবে যে তুমি একজন সাধু। আর তুমি যদি সাধুর সঙ্গে না ঘোরো তাহলে লোকে জানবে, আর তোমাকে ভক্তি বা করবি। তাই বিপিন চাঁদ ঠাকুরের সঙ্গে যেত। বিপিনকে সবাই দেখলে শ্রদ্ধা ভক্তি করত। গুরুচাঁদের রাখে পাটকেল বাড়ি গায়ে ষষ্ঠী বাবু নাম, গুরুচাঁদ রাখে নিষ্ঠা সেই গুণধাম। প্রভুর অগ্রেতে সাধু জীবন তেজিল, জ্ঞানে গুণে কিবা প্রেমে ভাগ্যবান ছিল। কৃষ্ণপুরবাসী সাধু নাম সনাতন, সহজ সাধক ছিল সেই মহাজন। কিছুকাল পূর্বেতে হোক তেজিল জীবন, মৃত্যুকালে হরিনাম করে উচ্চারণ। তালতলা গ্রামে ঘর নাম বলো রাম, উদাসীর বেশে সদা থাকে গুণধাম। তার মাতা ছিল বটে বহু গুণবতী, ঠাকুরের পদে তার ছিল নিষ্ঠারতী। একদিনে সে বলাই ভাবে মনে মন, দেখা যদি দিত মরে প্রভু হীরামন। ভক্তের বাসনা প্রভু ওরা লইয়া শিরে, হীরামনে দেখা পেল ঠাকুরের ধারে। দেখো এই যে বলাই এ কি ভাবছে যে আমি যদি একটু হীরামন গোসার পাগলের দেখা পেতাম, তাই না? এখন এই যে ভাবা, এই ভাবাটার ভিতর যদি সঠিক ভাবা হয় তাহলে তারে দেখা যায়। যেমন দেখো একটা ছোট্ট কথা বলি, এই যে আমরা পানিখালি অনুষ্ঠানে গেলাম,
তা পানিখালিতে অনুষ্ঠানেতে আমি বাড়ি এসে অসুস্থ হয়ে গেলাম, হ্যাঁ, আমার প্রচন্ড জ্বর হলো, তাই না? তাহলে এই যে মহারাষ্ট্রে যে আমার যে শিষ্য মেয়ে, তারা তো আমরা কেউ বলিনি, হ্যাঁ, যে আমার জ্বর হয়েছে, হ্যাঁ। তাহলে পরের দিন সে ফোন করলে বলছে, বাবা তোমার কি হয়েছে? আমি বলি কেন? বলে তোমারে দেখেছি বাবা, আমি রাত্রে তোমার ওখানে গেছি, তোমার প্রবল জ্বর হয়েছে, আমি তোমার কম্বল মুড়ি দিয়ে দিয়েছি, আবার গা হাত পাও চাপিয়ে দিয়েছি। তাহলে আমি জ্বরে এখানে কম্বল মুড়ি দিছি, আর সে মহারাষ্ট্রে বসে দেখছে যে আমি আমার গোসাইরে জ্বর হয়েছে, তার কম্বল গায়ে দিয়ে দিচ্ছি, তার গা হাত পাচ্ছে। কোন ভক্তি জায়গাটায় রাখলে সে ওইখানে বসে এই জিনিসটা দেখতে পায়, একে বলে ভক্তি। সেই ভক্তি জোরে বলাই হীরা মনে দর্শন পাইছে। একদিন সে বলাই ভাবে মনে মনে, দেখা যদি দিত মরে প্রভু রামন, ভক্তের বাসনা প্রভু পুরা লইয়াছি রে, হীরা মনে দেখা পেল ঠাকুরের ধারে, মল্লকান্দি বাসী হবি মন্ম বিশ্বাস, দোকান করিয়া করে ওরা কান্দি বাস, এসব যতেক ভক্ত পাই পরিচয়, গোলক তারক মহানন্দের আশ্রয়। এখন এই যে যত ভক্তদের নাম বলছি, হ্যাঁ, এরা কেউ গোলক পাগলের দ্বারা, কেউ হীরামনের দ্বারা, কেউ মহানন্দের দ্বারা, কেউ তারকের ধরা, ঠিক আছে। গোলক করিত লীলা গিয়াসের যে সে দক্ষিণে, উঠিল কল্লোল সেটা প্রেমের তোফানে, গঙ্গা চরণা গ্রামে ছিল কার্তিক সুজন, গোলকের বারে পুত্র জন্মে একজন, প্রেমিক সাধক কবি অশ্বিনী গোসাই, গোলকের জন্মে বরে জন্ম সবে জানে তাই। এই যে কালকে যে বলছিলাম, এই যে কার্তিক, এই কার্তিক ছিল গোলক পাগলের ভক্ত। এই গোলক পাগল এই কার্তিকের বাড়ি যেত। কোথায় বাড়ি? গঙ্গাচর। আর এই তখন এই কার্তিকের কোনো সন্তান আদি হতো না, ছিল না। এই গোলক পাগলের ধরার পরে গোলক পাগলের বরে এই অশ্বিনীর জন্ম হয়। যেমন রামাকান্তর বরে হরিচাঁদের ঘরে, ওই যশমন্তর ঘরে হরিচাঁদের আবির্ভাব হয়। আর রামাকান্তর বরে যশমন্তর ঘরে হরিচাঁদের আবির্ভাব, তাই না? ঠিক এটা ওই রকম গোলক পাগলের বরে কার্তিকের ঘরে অশ্বিনী গোসাই জন্ম হয়। এই গ্রামে ছিল নাম শ্রীহরিচরণ, অন্য শ্রেষ্ঠ ভক্ত ছিল বিশ্বাস মদন, মদনের গৃহপতি। শ্রাবণ মাসেতে মহোৎসব হতো প্রতি বৎসরেতে, মদনের কাছে ভাব দেবী চাঁদ পায়, বাড়ি যার বরিশালে বানিয়ার গায়ে, দেবীর গুণের কথা কখনো না যায়, তার গুণে ঢেউ চলে জিলাই জিলাই। এই দেবী চাঁদ হচ্ছে গোপাল সাধুর গুরু। এই দেবী চাঁদ গোপাল সাধুকে ঠাকুরের কাছে নিয়ে যায়, গুরুচাঁদ ঠাকুরের কাছে। তখন গুরুচাঁদ ঠাকুর দেবী চাঁদকে বলেছিল, ওই গোপালকে বলেছিল, ও গোপাল, দেবীরে কোনোদিন ভুলো না, কারণ তুমি আমার কাছে পৌঁছাইছো, যে চার পার হয়ে আইছো সেই চার কিন্তু দেবী। চার না হলে তো তুমি আসতে পারতে না, পার হবা কিসে? ওই চার পার হয়ে তুমি আইছো, তাহলে ওই চার কিন্তু ওই দেবী। সুতরাং দেবীরে যদি ভুলে যাও তাহলে আমারও ভুলে যেতে হবে। তুমি দেবীরে ভক্তি করো। কোন জায়গায় কথা? তাহলে যে যারে হরি নামে নেয়, সে তার যে হরি নামের পথ দেখায়, সে কিন্তু তার গুরু হয়, তার ধরা হয়।
দেবীর তরঙ্গ হলো সর্বপেক্ষ ভারী, বিস্তৃত হইল ধর্ম গুণেতে তাহারি, মহাশক্তিশালী দেহে দেখি যত শিষ্য তার, শিষ্যের শিষ্য যে কত কি বলি বইয়া। এখন এই দেবীর শিষ্যর শিষ্য কত তার কোনো ঠিক নেই। গুণাগাতার। হ্যাঁ, দেবীর তরঙ্গ সঙ্গে প্রভু দিল তাল, গর্জিয়ায় উঠিল ঢেউ আকাশ পাতাল, জগৎ জুড়িয়া চলে প্লাবনের ধারা, গোপাল বিপিন তাতে হলো মা তোয়ারা। দেখো বিপিন এই দেবী সাদের ইয়েতে মাতোয়ারা হয়ে গেল। দেবী সাদের সঙ্গে তাল দিল কে? স্বয়ং ঠাকুর। যার সাথে স্বয়ং ঠাকুর তাল দেয় তারে দেহে কি আর লোক দরজা আটকায়? দরজা খুলে দৌড়ে আসে তার চরণে লোটায়। গোপালের সঙ্গে সঙ্গে যারাই এসেছিল তাহাদের কথা পূর্বে লিখিত হইল, গোপাল তরঙ্গে ডুবে কোন কোন দেশে দেশ, সেসব বলিব পরে করিয়া বিশেষ। বিপিনের ঢেউ লাগে বরিশাল জেলা, নরনারী তারে দেখে হইল উতলা। এখন এই যে বিপিন, এই যে বিপিন গুচার ঠাকুর যখন বরিশালে ঢুকত তখন কিন্তু এই বিপিন ওই বরিশালে গুচার ঠাকুরের সঙ্গে সব জায়গায় ঘুরত। সেই থেকে কিন্তু বিপিনকে সবাই চেনে, ভক্তি করে। ঠিক আছে, তাই বিপিনকে দেখলে বরিশালে সবাই মাতোয়ারা হয়ে যায়। হ্যাঁ, যেথা যায় সে বিপিন বহু লোক ধায়, কি জানি তাহার ঘরে কিসের নিশায়। কি বলছে? যেথা যায় সে বিপিন বহু লোক ধায়, কি জানি তাহারা ঘরে কিসের নিশায়। আর বিপিন যেখানে যায় সেখানে লোকের ডল হয়, কারণ কিসের নিশায় হয়। তাই বলছে এখানে রামনারায়ণ নামে উলু বেড়ে ঘর, উপাধি তাহার বটে হয় সোম আদার। বিপিনের গুরু করি শক্তি লাভ হয়, তারে কৃপা করিলেন প্রভু দয়াময়। বাটনা তলাতে ঘর অমৃত মিস্ত্রি, ধন্য হলো বিপিনের গুরু পদে বরি। নামেতে দেবেন্দ্র ওঝা সাঙ্গ শাঙ্কি ভাঙ্গা গায়ে, তিনি এসে বিপিনের লবে পদশ্রয়। এখন এই বরিশালে এই যাদের নাম বলছি, ঠিক আছে, এরা সব বিপিনের পদে আশ্রয় নিয়েছে, বিপিনকে গুরু করেছে। হ্যাঁ, কিন্তু এই একটা মজার ব্যাপার ছিল, ওই সময় এদের যারা গুরু করত ঠাকুর তাদের দয়া করত। এদের সময় ঠিক আছে। যাই হোক, আজকে এই পর্যন্ত সমাপ্ত। হরিবল হরিবল হরিবল।